হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সকলে? তোমাদের সকলকে স্বাগতম অ্যানিমে জোন সেন্সে এক্সপ্লেন চ্যানেলে। আজ থেকে আমরা শুরু করতে চলেছি টাওয়ার অফ গড সিজন 2 এপিসোড এক্সপ্লেন। তো আজকের এই ভিডিওতে আমি এক্সপ্লেন করব এপিসোড 1। তো চলুন কথা না বাড়িয়ে ভিডিওতে চলে যাই। এপিসোডের প্রথমেই সিজন 1 এর রিক্যাপ দেখানো হয়, যেখানে বমের সাথে কি হয়েছিল সেটা দেখানো হয়। এরপরে আমরা প্রিন্সেস অফ জাহাট ইউরিকে দেখি যে সেখানে চলে যায়, যেখানে আরো অনেক প্রিন্সেসরা থাকে। ইউরিকে সেখানে থাকা অনেক সার্ভেন্ট তাকে ওয়েলকাম করে এবং এটা তাকে একদমই পছন্দ না। ইউরির সাথে আরো একটা প্রিন্সেসের দেখা হয়, যে ইউরিকে বলে তুমি তো গ্রিন এপ্রিল রিকভার করে নিয়েছো, সেটা আমার হাতে দিয়ে দিতে পারো, কারণ তুমি অনেক ছোট এখনো পর্যন্ত। তখন ইউরি তাকে বলে তুমি তো অলরেডি বুড়ো হয়ে গেছো, তোমার ইওলোকে আমার কাছে দিয়ে দাও, আমি ওটাকে সামলে নিব। এরপর ইউরি আরেকজনের কাছে চলে যায়, যে একটি রুমে ছিল, এবং তার কাছে যে বলে যে ওই ছেলেটিকে খুঁজতে, অর্থাৎ বমকে খুঁজতে। এবং ইউরি সিস্টার প্রিন্সেস অফ জাহা সেটা রাজি হয়ে যায় এবং তাদেরকে খুঁজতে শুরু করে, অর্থাৎ বমকে খুঁজতে শুরু করে। স্টোরি এর কিছু বছর পরে চলে যায় এবং সেখানে আরো একটা ক্যারেক্টারকে দেখানো হয়, যার নাম ওয়াগনান। ওয়াগনান 20 ফ্লোরে থাকে এবং সে চেষ্টা করছে আরো ওপরে যাওয়ার জন্য। সে একটি বাচ্চার সাথে ধাক্কা খায় এবং সেখানে পড়ে যায়, এবং সেই বাচ্চাটা তার কাছে শুনে সে কি ঠিক আছে কিনা, এবং সেও শুনে আমি ঠিক আছে, তুমি ঠিক আছো কিনা। এরপরে ওয়াগনান একটা টেস্ট দিতে যায় এবং সেখানে সে একবারে এনলাইট হয়ে যায় একটা মেয়ের কারণে। মেয়েটি অনেক পাওয়ারফুল এবং তার আগুনের শক্তির মাধ্যমে তাদের সকলকে একসাথে হারিয়ে দেয়। ওয়াগনান আবারও বাড়িতে চলে আসে। এখন সে গোসল করছিল, তখনই তার সামনে কিছু পাওনাদার চলে আসে। সে 20 নম্বর ফ্লোরে থাকতে থাকতে তার অনেক কর্জা হয়ে গেছে এবং সেই কর্জগুলো রিকভার করার জন্য তার পাওনাদাররা এসেছে তার বাসায়। পাওনাদাররা তাকে বলে তুমি যদি টাকাগুলো পরিশোধ না করতে পারো তাহলে এই একটা কাগজ আছে, এখানে তুমি সাইন করো। তখন ওয়াগনান সেই কাগজটি পড়ে দেখে এবং দেখে সেখানে তার বডি পার্টস এর কথা বলা আছে, অর্থাৎ সে তার বডি পার্টস এর মাধ্যমে তার লোনকে পুরো করবে, বাট সেটা রাজি না। ওয়াগনান তাদেরকে বলে যে আমি খুব তাড়াতাড়ি তোমাদের ডেট পরিশোধ করে দেবো। তখনই তারা চলে যেতে থাকে, তখনই সেই ছেলেটি আসে রমেন নিয়ে। ওয়াগনান রমেন খায় এবং সেই ছেলেটির সাথে কথা বলে এবং বলে যখন আমি এই টাওয়ারের কিং হয়ে যাব তখন তোমাকে আমি রমেনের দোকান বানিয়ে দিব। ওয়াগনান আবারও টেস্ট দিতে চলে যায় এবং সে যখনই টেস্টের রুমে ঢোকে তখন তার সামনে একজনকে দেখতে পায় যে সকলকে হারিয়ে দিয়েছে। এই ক্যারেক্টারের নাম ভিওল গ্রেস এবং সে সকলকে একসাথে হারিয়ে দিয়েছে এবং তার শক্তি অনেক বেশি। ওয়াগনান এই সবকিছু দেখে অনেক কাঁপাকাঁপি শুরু করে দেয় এবং সেভাবে আমাকে যেভাবেই হোক এটা সার্ভাইভ করতে হবে। এবং সে ভিওল গ্রেসকে বলে যে আমরা কেননা এখানে বসে আমাদের শক্তিকে সঞ্চয় করি, যাতে পরবর্তীতে আমরা সেটা কাজে লাগাতে পারি। তারা দুজন বসে পড়ে এবং তারপর আরো 3-4 জন ক্যান্ডিডেট আসে এবং তাদেরকেও একই কথা বলে ওয়াগনার। এরপরে আরো একটা ক্যান্ডিডেট আসে যার সিলভার হেয়ার এবং সে চায় এখানে থাকা মেয়েরা চলে যাক, যাতে পরবর্তী এক্সাম সহজ হয়। তখনই ওয়াগনার বলে যে না, তুমি এখান থেকে চলে যাও, তাহলেই ভালো হবে। তখনই ভাল বলে যে না, তোমরা সকলে এখান থেকে চলে যাও, তোমাদের সকলকে আমি ফেল করাবো। তখন হুন কং এবং ভাইয়ের সাথে ফাইট শুরু হয়, বাট ভাইয়ের শক্তি অনেক বেশি হওয়ার কারণে তারা একদমই পেরে ওঠে না তার সাথে। আর কিছু সময় বাকি আছে এবং অন্যদিকে কং এবং হন দুজনে হেরে গেছে এবং ভাওয়েল ওয়াগনারের পেছন নিচ্ছিল। ওয়াগনার ভাওয়েলকে তার বোমের মাধ্যমে ঠেকানোর চেষ্টা করে এবং সেটা কাজে করে এবং ওয়াগনার ভাবতে পারে না যে এটা কিভাবে কাজ করলো। তখনই টাইমার কিছু সময় বাকি আছে এবং ওয়াগনার আবারও তার দিকে বোম ছোড়ে, বাট সে এটাকে ডিফেন্ড করে এবং ওয়াগনারকে মারতে যায় এবং টাইমও শেষ হয়ে যায়। টাইম শেষ হওয়ার কারণে তারা ফাইট করতে পারবে না এবং ভাওয়েল লিফটে চড়ে উপরে চলে যায় এবং ওয়াগনার বলে যে আমি তার সাথে একদমই যাবো না। এপিসোড এখানে শেষ হয়ে যায় এবং নেক্সট এপিসোডে দেখানো হবে কার কত পাওয়ার আছে এবং এই পাওয়ার টেস্ট করা হবে ঘুষির মাধ্যমে। তো আপনারা অবশ্যই দেখবেন, সাবস্ক্রাইব করে দেন চ্যানেলে, লাইক করে দেন ভিডিওতে। টেক কেয়ার, গুড বাই এন্ড সি ইউ ইন নেক্সট ভিডিও গাইজ।